আত্মহত্যা করতে যাওয়া মেয়েটিকে একদিন আমি বাঁচিয়েছিলাম, সেই মেয়েটি আজকে ডাক্তার হয়ে আমাকে বাঁচালো। শুনে যান, আমার মতো রিক্সা চালকের একজন কন্যা আছে, ডাক্তার কন্যা। প্রায় 30 বছর ধরে আমি রিক্সা চালাই। এই 30 বছর ধরে আমি দেখেছি অধিকাংশ প্যাসেঞ্জারের মাথা গরম, তারা হুদাই বকাঝকা করে। এক সকালের কথা, এক বাপ তার মেয়েকে কলেজে নেওয়ার সময় আমাকে ডাক দিল। বাপটা আমাকে বারবার বলতেছিল সাবধানে চালাবেন, কিন্তু তিনি মেয়েটিকেও বলেছিল রিক্সা শক্ত করে ধরে থাকবে। মেয়েটিকে নিয়ে আমি যখন রিক্সা ছাড়বো তখন আমাকে আবারও বলল দেখে শুনে আস্তে ধীরে রিক্সা চালাবেন। আমার মেয়েটা যেন ব্যথা না পাই, বেশ খানিকটা দূর আমি রিক্সা চালিয়েছি। তারপরে শুনলাম কান্নার শব্দ, মেয়েটা ফুপায়া ফুপায়া কান্না করছে। ভাবলাম জিজ্ঞাসা করি সবকিছু ঠিক আছে কিনা। আমাকে পিছন ফিরতে দেখে মেয়েটা আমাকে ধমক দিল এবং বলল আপনি রিক্সা চালান, পিছন ফিরে তাকাবেন না। কিছুক্ষণ পরে মেয়েটা রিক্সা থামাইতে বলল, তারপরে ফোন বের করে কারে যেন ফোন করলো। সে জোরে জোরে কথা বলতেছিল আর তখনও কান্না করতেছিল। আমি যা বুঝার বুঝে গেলাম, মেয়েটা কোনো ছেলের সঙ্গে বাড়ি থেকে পালাইতে আছে, কিন্তু সেই ছেলেটির কোনো দেখা নাই। আমি রিক্সা থামানোর আগেই মেয়েটা আচমকা রিক্সা থেকে লাফ মারলো এবং যাওয়ার আগে আগের সিটে টাকা ছুঁড়ে দিল। আমি দেখলাম মেয়েটা রেল লাইনের দিকে যাইতেছে। আমি আর কি করব, রিক্সা ঘুরিয়ে চলে যাইতে চাইলাম। মেয়েটার বাপের জন্য আমার কেমন জানি খুব কষ্ট হচ্ছিল। আমার খালি মনে হচ্ছিল কোনো বাপ এই দৃশ্য সহ্য করতে পারবে না। আমি ফিরে যেতে চেয়েও ফিরে যেতে পারলাম না। আমার কানে শুধু বাজতেছিল মেয়েটার বাপের কথাগুলো, সাবধানে আমার মেয়েটিকে নিয়ে যাবেন। আমি আমার রিক্সা থামাইলাম, পিছন ফিরলাম এবং দৌড়ে মেয়েটার কাছে গেলাম। সে তখন রেল লাইনে উল্টাপাল্টা ভাবে হাঁটতেছে, নিজেকে শেষ করে দিবে সেই জন্য। আমি তার কাছে ছুটে গেলাম এবং বললাম তুমি আমার সঙ্গে চলো। মেয়েটা অদ্ভুত চোখে আমাকে দেখতেছিল, সে পাগলের মতো কান্নাকাটি করতেছিল আর আমাকে বলতেছিল চলে যান মূর্খ অশিক্ষিত। কিন্তু অপরিচিত জনহীন জায়গায় এই মেয়েটিকে ফেলে আমি একা যেতে পারি না। মেয়েটা কান্না করছে আর আমি অপেক্ষা করছিলাম। এভাবে প্রায় 3 ঘন্টা। আকাশ কালো হয়ে গেল, মেঘ জমছে, বৃষ্টি হইব। বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে মেয়েটা উঠে দাঁড়াইলো এবং আমাকে বলল আপনার রিক্সাটা নিয়ে আসেন। বাকি রাস্তা আমরা আর কোনো কথা কই নাই। সে আমাকে বলল চাচা আপনি আর কোনো দিন এই বাড়িতে আসবেন না এবং কাউকে কোনোদিন বলবেন না আপনি আমাকে চিনতেন। আমি মাথা নামিয়ে চলে আসলাম। সেই দিন আমি কাউকে কিচ্ছু বলি নাই। ওই দিন ঘরে গিয়ে আমি কিছুই খাইতে পারি নাই। শুধু মনে হচ্ছিল এটাই বোধহয় ভালো, আমার কোনো কন্যা সন্তান নেই। 8 বছর পরে এই তো কিছুদিন আগে আমার একটি অ্যাক্সিডেন্ট হয়। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। রাস্তার মানুষ আমাকে ধরাধরি করে হসপিটালে নিয়ে আসে এবং যখন আমার জ্ঞান ফিরে তখন আমি দেখি একটা মেয়ে আমার যত্ন নিচ্ছে। সে আমাকে জিজ্ঞাসা করলো আমার এখন কেমন লাগছে। তারপরে কইলো আমি তারে এত বছরের জন্য একবারও কেন দেখতে যাই নাই। সাদা পোশাক পরা মেয়েটিকে আমি একেবারে চিনতেই পারি নাই। খুব ভালো চিকিৎসা হয়েছিল আমার। অনেক বড় ডাক্তার আমাকে দেখতে এসেছিল। যখন বড় ডাক্তার আমাকে দেখতে আসে তখন মেয়েটি উনাকে বলল স্যার ইনি আমার বাবা। সেই বড় ডাক্তার মেয়েটিকে ইংরেজিতে কি যেন বলল। মেয়েটা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছিল সেই দিন যদি আমার এই বাবা না থাকতো তাহলে আজকে আমি ডাক্তার হতে পারতাম না। হাসপাতালের ছোট্ট বিছানায় আমি চোখ বন্ধ করে শুয়ে রয়েছিলাম। আমি কাউরে কোনোদিন বুঝতে পারলাম না। সেই দিন আমার মনের ভিতরে কেমন জানি লাগতেছিল আমার মতো রিক্সা চালকের একটা কন্যা সন্তান আছে, তাও আবার একটা ডাক্তার কন্যা। মানুষের মতো মানুষ হলে সন্তানকে জন্ম দেওয়া লাগে না। ভালো ব্যবহার হলে, সৎ থাকলে অন্যের মেয়েও নিজের বাবা বলে পরিচয় দিবে।